আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের যে ঝড় এবং একই সঙ্গে জ্বর, জ্বর মানে ফেভার, আর ঝড় বলতে আমরা যেটিকে কালবৈশাখী ঝড় বলি, দ্য সাইক্লন। তো এই ঝড় এবং জ্বর এই দুটোতেই বাংলাদেশ কাঁপছে। মালয়েশিয়া যারা বসবাসরত বাংলাদেশির লোকজন রয়েছেন তারা তো ভীষণ রকম খুশি। এখানে এই সফরে আমরা কি পেলাম না পেলাম বা আগামীতে কি পাবো বা না পাবো, তার চাইতে মূল ব্যাপার হলো যে এই সফরটি যেভাবে চিত্রায়িত হয়েছে, এই সফরটিকে আমরা যেভাবে দেখেছি, এতে করে বিএনপি পন্থী যারা লোকজন তাদের সবার মধ্যে রীতিমতো খুশির বন্যা বয়ে যাচ্ছে। আর অন্যদিকে যারা বিএনপি বিরোধী লোকজন, বিশেষ করে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন, তাদের একেবারে মন খারাপ, ভীষণ রকম মেজাজ গরম হচ্ছে, রাগ হচ্ছে যে কি করে সারা জীবন যাকে তুচ্ছ-তাচ্ছিল্য করলাম, যাকে গালাগাল করলাম, যাকে বালক বললাম, লেখাপড়া জানে না, ইত্যাদি ইত্যাদি নানা রকম দুষ্ট প্রডিগাল বয়, তারপর শেষে মানে কি না বলেছি, সেই হাওয়া ভবন, খাম্বা হাম্বা ইত্যাদি নানা রকম কারেন্ট ঠারেন্ট বলে গালাগালি করে কত গান ঠান বাজালাম। আর সেই মানুষটিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মতো বিশ্ববরেণ্য একজন রাজনীতিবিদ, সিজেন্ট, তার মতো মানুষ তাকে বন্ধু হিসেবে স্বীকৃতি দিলেন। শুধু তাই নয়, নজিরবিহীনভাবে দুনিয়ার অন্য কোনো দেশের এরকম ঘটনা আমার নজরে পড়েনি। তার এই সফরকে কেন্দ্র করে তিনি একটি গান, বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি গান, সেই গানটিকে ব্যাকগ্রাউন্ডে রেখে আমার বন্ধু মহা জাদু জানে এই গানটি বাজিয়ে ওই সফরের যে বিভিন্ন স্টিল ছবি বা ভিডিও ফুটেজ, এগুলো সব একত্র করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর যে সরকারি ওয়েবসাইট রয়েছে বা পেজ রয়েছে, সেখানে এটিকে আপলোড করা হয়েছে। এটি কোটি কোটি বার ভিউ হচ্ছে এবং পুরো ইন্টারনেট জগতে ভাইরাল হয়ে পড়েছে। এবং এই ভাইরাল ঠিক যে জামাল কুদু, বোম্বের যে বিখ্যাত একটা গানের যে লিরিক্স, ভীষণ রকমভাবে কিন্তু জামাল কুদু জামাল কুদু, এই গানটি যেভাবে ভাইরাল হয়ে পড়েছিল, এইভাবে আমার বন্ধু মহাজাদু জানে এটি এখন বলতে গেলে ভাইরাল হয়ে পড়েছে। বিএনপি লোকজন তো অবশ্যই খুশি, কিন্তু বাস্তবতা হলো যে আমরা এখান থেকে আসলে কি পেলাম। আমার বন্ধু মহা জাদু জানে, এটিকে যদি আপনি পজিটিভ অর্থে ব্যবহার করতে চান, তাহলে আপনি বলতে পারেন যে তার সম্মোহন ক্ষমতা, পাগল করার ক্ষমতা, আকর্ষণ করার ক্ষমতা, মুগ্ধ করার ক্ষমতা এত বেশি, এতটা নাটকীয় যে যারা দেখে তারা রীতিমতো জাদুর কবলে পড়ে। আমরা যেভাবে সম্মোহিত হই, কোনো কিছু চিন্তা করার ক্ষমতা থাকে না, জাদুকর যা দেখায় আমরা সেটা বিশ্বাস করি। তো ওইরকম তারেক রহমান সাহেব তার মালয়েশিয়া ভ্রমণে তার ব্যক্তিত্ব দ্বারা, পোশাক দ্বারা, ড্রেস কোড দ্বারা, তার ফ্যামিলি যে সৌজন্যতা, তার স্ত্রীর সৌজন্যতা, সব মিলিয়ে তিনি এরকম একটা মুগ্ধতা তিনি ছড়িয়েছেন, যেটি আনোয়ার ইব্রাহিম এবং তার স্ত্রী, তার পরিবার এবং তার যারা পরিষদবর্গ রয়েছেন, মন্ত্রী মিনিস্টার, সবাই রীতিমতো পাগল হয়ে গেছেন। আর এই পাগলের যে স্মৃতি তারা ধরে রাখার জন্য একটা গানকে তারা এইভাবে প্রমোট করেছেন। হয়তো এই মুগ্ধতা এমন ব্যাপারে ছিল, তারা চাচ্ছিলেন যে তারেক রহমান সাহেব আরও একদিন থেকে যান, বা যে কোনো কারণে আনোয়ার ইব্রাহিমের তারেক রহমান সাহেবকে এত বেশি ভালো লেগেছে, তার ব্যক্তিত্ব, তার চেহারা, তার আচার আচরণ এবং সব মিলিয়ে আনোয়ার ইব্রাহিম তারেক রহমান সাহেবের সাথে বন্ধুত্ব করার জন্য রীতিমতো পাগল হয়ে গেছেন, দ্য ম্যাড। এই হলো পজিটিভ। নেগেটিভ চিন্তা অনেক কিছু করতে পারেন, অনেক কিছু করতে পারেন। কারণ হলো জাদু যে শব্দটি রয়েছে, ম্যাজিক, এই শব্দটি
মূলত নেগেটিভ। এটিকে বাংলায় বলা হয় ভেলকিবাজি। যা সত্য নয় তা যখন আপনার সামনে সত্য হিসেবে উপস্থাপন করা হয় সেটিকে বলা হয় ম্যাজিক। আর যদি বলা হয় মহাজাদু, তাহলে এমন ম্যাজিক যেটি বলার মতো নয়, এটি হলো নেতিবাচক। তারপর হঠাৎ করে কথা নাই বার্তা নাই, মানে এর আগে তো আনোয়ার ইব্রাহিম সাহেবের সঙ্গে আমরা বন্ধুত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের আছে জানতাম, কিন্তু ইউনূসের প্রেমে তো তিনি পড়লেন না। আমার বন্ধু মহাজাদু জানে, এই ধরনের কথা তিনি বললেন না। তিনি তারেক রহমান সাহেবকে টার্গেট করে তাকে দেখে তার এত মুগ্ধতা কেন ছড়ালো? দিস ইজ এ হিউজ কোশ্চেন। আর এই মুগ্ধতার বিনিময়ে আমরা মালয়েশিয়া থেকে যদি কিছু পাই, আমাদের যে চলমান সমস্যাগুলো রয়েছে মালয়েশিয়ার সাথে, সেই সমস্যাগুলো যদি সমাধান হয়, তাহলে আমরা মনে করব যে তার এই প্রেম, এটির অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং কূটনৈতিক, ডিপ্লোম্যাটিক যেটিকে বলা হয়, এটার যথেষ্ট গুরুত্ব রয়েছে। কিন্তু এটা যদি কেবলই এটি গান হয়, কেবলই তারেক রহমান সাহেবকে প্রশংসা করার জন্য একটি ওসিলা হয়, বা এই ভ্রমণের কোনো যদি বস্তুগত মিল না থাকে, তাহলে আগামী দিনগুলোতে আনোয়ার ইব্রাহিমের ব্যক্তিত্ব নিয়ে, তার চিন্তা চেতনা নিয়ে, তার ব্যক্তিগত জীবন নিয়ে যে প্রশ্নগুলো অতীতে ছিল, সেই প্রশ্নগুলো আবার সামনে চলে আসবে। তিনি দীর্ঘদিন জেলে ছিলেন, তারপর জেল থেকে বহু কষ্ট করে তিনি বের হয়েছেন, এবং জেল থেকে বের হওয়ার পেছনে তার স্ত্রীর বিরাট অবদান আছে। তারপর তিনি আবার ক্ষমতায় এসেছেন। তো তার যোগ্যতা নিয়ে, অভিজ্ঞতা নিয়ে, গ্লোবাল পার্সপেক্টিভে প্রশ্ন তোলার মতো কোনো অবস্থা নেই। তো কাজেই তিনি যে প্রেমে পড়েছেন, জাদুর মন্ত্র বলে মুগ্ধ হয়ে আছেন, আমরা সেই জাদুর বাস্তব ফলাফল দেখতে চাই। এ গেল এক। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার জমানাতে উনি মালয়েশিয়াতে গেছেন কিনা বা আমাদের মনে পড়ে না। এ কারণ হলো ওনার যে বিদেশ সফরগুলো ছিল, কোনো বিদেশ সফরই তারেক রহমান সাহেবের মতো এরকম জৌলুসপূর্ণ ছিল না। ফলে এটা বাংলাদেশের মানুষের স্মৃতিতে, যেমন আপনার দুটো স্মৃতি, আমরা তিনটা স্মৃতি আমরা ভুলতে পারবো না। এক নম্বর স্মৃতি হলো যে বেগম খালেদা জিয়া একবার থাইল্যান্ড যাবেন। তো থাইল্যান্ড যাওয়ার সেই প্রোগ্রামটিকে কালারফুল করার জন্য থাকসিন সিনাওয়াত্রা, তখন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী, ও দেশের শীর্ষ ব্যবসায়ী, তিনি তার নিজস্ব বিমানে করে ঢাকা চলে এলেন, এবং ঢাকা এয়ারপোর্ট থেকে নজিরবিহীনভাবে বেগম জিয়াকে রিসিভ করে তিনি নিয়ে গেলেন থাইল্যান্ডে। এই বিরল অভিজ্ঞতা বাংলাদেশের আর কখনো হয়নি। আরেকটি অভিজ্ঞতা বেগম জিয়ার জীবনে হলো, সেটি হলো তিনি বিরোধী দলীয় নেত্রী যখন ছিলেন 2011 বা 12 সালে, তিনি ভারতে গিয়েছিলেন। তো তখন তাকে রিসিভ করার জন্য, বিরোধী দলীয় নেতাকে রিসিভ করার জন্য স্বয়ং সিটিং প্রাইম মিনিস্টার মনমোহন সিং এয়ারপোর্টে চলে এসেছিলেন। ভারতে আমাদের দেশের মন্ত্রী তো দূরের কথা, মন্ত্রীকে দেখুন এখন ঢুকতে দেওয়া হচ্ছে না। ইভেন শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন, একজন মহিলা উপমন্ত্রী, সেই মহিলা উপমন্ত্রীর মতো একজন মানুষকে দিল্লি এয়ারপোর্টে পাঠানো হতো তাকে রিসিভ করার জন্য। ওরা কিছু ঢোল বাজিয়ে নাচানাচি করতো, এই পর্যন্তই। তো সেক্ষেত্রে বেগম জিয়ার সেই যে এয়ারপোর্টে রেড কার্পেট যাকে বলা হয়, অভ্যর্থনা, মনমোহন সিংয়ের উপস্থিতি, এবং তিনি নিজে বেগম জিয়ার গাড়ির দরজা খুলে দেওয়ার যে দৃশ্য, এটি এখন আমাদের দেশে যারা মানুষ, ফরেন ডিপ্লোম্যাসি যারা দেখছেন, তারা এটা খুব এনজয় করেন। আর তৃতীয় ঘটনা ঘটল এই মালয়েশিয়াতে। তো যার জন্য এটা আমাদের জন্য একটা পরম পুলকের বিষয়, আনন্দের বিষয়। কিন্তু বাস্তবতা হলো যে পেলাম কি? সবই তো দেখালেন, কিন্তু আমরা পেলাম কি? মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তার যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যে স্পষ্টতই বোঝা গেল যে বাংলাদেশ থেকে তারা শ্রমিক নিচ্ছেন না। বাংলাদেশের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটি তারা তুলছেন না।
অধিকন্ত আগামীতে শ্রমিক নেয়ার ব্যাপারে এদেশে এই মালয়েশিয়া শ্রমিক পাঠানোকে কেন্দ্র করে যে সিন্ডিকেটগুলো রয়েছে, সেই সিন্ডিকেটের বিচার তারা দাবি করছেন। যে অতীতে তোমাদেরকে যে সুযোগ দেওয়া হয়েছে, সেই সুযোগ ব্যবহার করে যে সমস্ত লোক অন্যায় করেছে তাদেরকে শাস্তি দাও। শ্রমিকদের যে অধিকার, সেই অধিকারটা বাস্তবায়ন করো। তো এই সকল কথাবার্তা তিনি বলেছেন যে শ্রমিকদেরকে যারা নির্যাতন করে, আমরা ঠিক এই জিনিসটা চাচ্ছি না। আবার এই ভিডিও যখন করছি তখন বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছে। সেই রিপোর্টে যেটা মোদ্দা কথা, সেই মোদ্দা কথা হলো বাংলাদেশ থেকে এই মুহূর্তে মালয়েশিয়া কোনো শ্রমিক নিচ্ছে না, নাম্বার 1। নাম্বার 2 হলো যে বাংলাদেশের উপর শ্রমিক নেওয়ার যে নিষেধাজ্ঞা আছে এটা বহাল থাকবে, এবং এটিকে এগিয়ে নেওয়ার জন্য যে টার্মস অ্যান্ড কন্ডিশন বা টার্মস অফ রেফারেন্স TOI, এটাও এখনো পর্যন্ত স্বাক্ষরিত হয়নি। তাহলে কি আমরা এই শুধুমাত্র হাবিব ওয়াহিদের যে গান আমার বন্ধু জাদু জানে, মহা জাদু জানে, আমরা এটা কি মুগ্ধ থাকবো? বা আমাদের প্রধানমন্ত্রী সেখানে গেলেন, তাকে বিশাল রকম আদর আপ্যায়ন করা হলো, আমরা এতে কি খুশি থাকবো? এটা নিয়ে কি নাচানাচি করব? নাকি এর পেছনে এই যে মালয়েশিয়া তাকে সম্মান দেখালো, আমি বলবো অতিরিক্ত সম্মান, যদি কিছু না দেন তাহলে মনে করবো অতিরিক্ত সম্মান, এর পেছনে কি কোনো পশ্চিমা কূটনীতি ছিল? প্রধানমন্ত্রীকে সম্মান দেখিয়ে মানে ভোলে ভালে তার কাছ থেকে কোনো কিছু আদায় করার চক্রান্ত ছিল? তাকে এরকমভাবে আমার বন্ধু জাদু জানে এই কথা বলে তার উপরে কোনো প্রস্তাবনা দেওয়া হয়েছিল, ডুইট, এই কাজটি করো, এবং সেটিকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করা থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো পশ্চিমারা চাচ্ছে সেইগুলো বলা হলো, নাকি এটি নেহায়েতই আনোয়ার ইব্রাহিমের একান্ত ব্যক্তিগত পছন্দ, ব্যক্তিগত রুচি এবং অভিরুচি, এবং তারেক রহমান এবং তার পরিবারকে দেখে তিনি প্রীত হওয়ার কারণে তিনি এত সুন্দর একটি আয়োজন করেছেন, এবং পরবর্তীতে বাংলাদেশের একটি গান দিয়ে একটি ভিডিও ক্লিপ বানিয়ে তিনি সেটি তার যে ভেরিফাইড পেজগুলো রয়েছে সেখানে তিনি আপলোড করেছেন। হোয়াট এভার মেবি, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।